হ্যালো, আমি ডক্টর মেহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। প্রায় আমাদের আউটডোরে পেশেন্ট আসে যে স্যার চোট লেগেছিল, বুঝতে পারছিলাম না ঠান্ডা সেক দেবো না গরম সেক দেবো। তো এটাই আজকে আমাদের আলোচনার টপিক, যে ঠান্ডা এবং গরম সেক কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা কখন প্রয়োজন করব। তো আজকে আমরা প্রথমে ঠান্ডা সেকটা নিয়ে আলোচনা করি। ঠান্ডা সেকটা কিভাবে কাজ করে। তো যেই জায়গায় আমরা ঠান্ডা সেক বা আইস কম্প্রেসটা দিই, সেই জায়গায় ব্লাড ভেসেলগুলো সরু হয়ে যায়, কনস্ট্রিক্ট করে। এর ফলে যেটা হয় যে জায়গাটাতে পেন, সোয়েলিং, ইনফ্লেমেশনটা কমে, ব্লিডিং কমে। তো আমরা এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি ঠান্ডা সেকটা? কোনো চোট লেগেছে, কোনো পায়ে ফ্র্যাকচার হয়েছে, অ্যাঙ্কেল স্প্রেন, পায়ে মোচ ধরেছে, মাসল স্ট্রেন, কিছু ইনফ্লেমেটরি কন্ডিশনস যেমন ফ্রোজেন শোল্ডার, ট্রিগার ফিঙ্গার, টেনিস এলবো, এইসব ক্ষেত্রেও আইস কম্প্রেস কিন্তু বেশ ভালো রিলিফ দেয়। গরম সেক গরম সেকটা কিভাবে কাজ করে? তো যেই জায়গাটাতে আমরা গরম সেকটা দিই সেখানে ব্লাড ভেসেলসগুলো কিন্তু চওড়া হয়, ডাইলেট হয়। এতে কি হয়, এই জায়গাটাতে রক্ত চলাচল বা ব্লাড সাপ্লাই ইমপ্রুভ হয়, অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সাপ্লাইটাও ইমপ্রুভ হয়। তো এর ক্ষেত্রে যেটা হয় যে জায়গাটাতে স্টিফনেসটা অনেকটা ইমপ্রুভ করে। তো আমরা গরম সেকটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? গরম সেক আমরা দিই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, দীর্ঘদিনের হাঁটু ব্যথা, এবং কোনো কোনো ক্ষেত্রে যখন জয়েন্ট স্টিফনেস হয় বা মাসল স্প্যাজম হয়, গরম সেক যথেষ্ট ইমপ্রুভমেন্ট করে। কারণ জায়গাটাতে যেহেতু ব্লাড সাপ্লাই ইমপ্রুভ করছে, জায়গাটার স্টিফনেসটা কমছে এবং মোবিলিটিটা ইমপ্রুভ করছে। শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। যদিও আমাদের কোনো সময় ডাউট হয় ঠান্ডা সেক এবং গরম সেকের মধ্যে, সবসময় মনে রাখবেন ঠান্ডা সেকটা প্রিফারেবল। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। যদি কোনো কোয়েরিজ থাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন।